হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা খুব একটা মারাত্মক ভিডিও। তো দেখেন, এই যে ফ্যানের সুইচটা আমি অন করলাম, দেখেন ফ্যানটা টোটালি ঘুরছে না। এর প্রবলেম কি? তো এই যে প্রবলেমটা দেখাচ্ছি, দেখেন আবারও দেখেন সুইচটা অন করলাম, আবারও অফ করলাম, আবারও অন করলাম, দেখেন একই পজিশান, ফ্যানটা কোনো রকমভাবে ঘুরছে না। তো এর প্রবলেম কি? ফ্যানটা আমি এখন খুলে এই ফ্যানটা আমি এখন রিপেয়ারিং করব। এই ফ্যানের কিন্তু কোনো তারেরও ডিস্টার্ব নেই, অন্য কোনো সুইচেরও প্রবলেম নেই। এগুলো আমাদের আগে দেখা কর্তব্য। তো এগুলো আমরা দেখলাম, যেহেতু ভিডিও অনেক বড় না করে খুব শর্টের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ভিডিওটা মূলত প্রবলেম কি। তো শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে আগে যায়। এজন্যে সেদিকে আপনি খেয়াল করবেন। তো এই যে ফ্যানটা দেখেন, এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার। এই ফ্যানটা কিন্তু আমি কোনো রকম রিপেয়ারিং করলাম না। না করার ফলে এই ফ্যানটা আমি চালাচ্ছি, ফ্যানটা কিন্তু খুব ইজি ঘুরছে। তাহলে আপনি বলেন এই ফ্যানটার এখন কি রিপেয়ারিং করবেন? কিন্তু এই ফ্যানটার কিন্তু প্রবলেম আছে। আর নাইলে আমরা যখন সুইচ মারছি সেই ফ্যানটা চলছে না। তো আমরা এখানে ধারণা করব কি, হয়তো তারের প্রবলেম থাকে, তারের ফল্ট এবং সুইচের ফল্ট। কিন্তু আমাদের এখন দেখতে হবে যে এটার প্রবলেম কি। তো এটার মূলত প্রবলেম, আমি ফ্যানটা আগে খুলবো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো এর একটা সিস্টেমস আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, যে কোনো খরচা ছাড়াই, কোনো খরচ হবে না, অথচ ফ্যানটা রিপেয়ারিং হবে। বা এই যে দাঁড়িয়ে যাচ্ছে, এর একটা মারাত্মক কারণ আছে। সেই কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ফ্যানটা খুলবো, খোলার পরে এই মারাত্মক কারণগুলো আমি আপনাদেরকে দেখাবো, যে খরচা ছাড়াই কিভাবে ফ্যান রিপেয়ারিং করা যায়। এটা কিন্তু সম্ভব, অসম্ভবকর কিছু নয়। তো দেখেন, এখন ক্যাপাসিটার লাইন আমি খুলছি। এবার আমি বডির নাট খুলছি, বডির এগুলো বোল্ট। তো এই যে বোল্ট, তিনখানা বোল্টে কিন্তু আমাদের ফ্যান দাঁড়িয়ে থাকে। তো এই যে বোল্ট আমি খুলছি, খোলার পরে এটার প্রবলেম কি, মূলত প্রবলেম সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এখন কিন্তু আমি খুলে ফেললাম, ফ্যানটা কিন্তু ফুল ফাটিয়ে ফেলেছি। তো দেখেন এবার কিভাবে খুলছি। এই যে খুললাম, এর প্রবলেমটা দেখেন। এই যে শ্যাপের দুখানা জায়গা আছে, উপরে এবং নিচেই, এই দেখেন মূলত প্রবলেম কিন্তু এই যে শ্যাপটার কিন্তু ডিস্টার্ব এই নিচেই দেখেন, নিচের শ্যাপটা কিন্তু বসা আছে। এমনি যখন তিনটে ডানা সহ লোডে চালাচ্ছেন তখন কিন্তু ফ্যান একদম দাঁড়িয়ে যাচ্ছে, ঘুরছে না। এবং যখন সিঙ্গেল আমরা হাতের উপর নিয়ে ফ্যানটা ঘোরাচ্ছি তখন কিন্তু খুব ইজি ঘুরছে, কারণ ডানার কোনো লোড নেই। এখানে কিন্তু বোঝার একটা মারাত্মক কারণ। যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে, আর নাইলে কিন্তু কঠিন হয়ে যাবে। তো দেখেন, এখন আমি কি করছি, এই যে শ্যাপটা দিয়ে, এখন এই যে এটা শ্রেণীটা দিয়ে আমি কিন্তু চিপিং করছি। কিভাবে দেখেন, ছোট্ট ছোট্ট করে দাগ করে দিচ্ছি, ওখানে চিপিং করছি। তাহলে কি হলো, আমাদের এখানে শ্যাপ চেঞ্জ করার কোনো প্রশ্নই জাগলো না। শুধু তাই নয়, আমাদের কোনো খরচা হয়নি, কোনো খরচা ছাড়াই আজকে ফ্যান রিপেয়ারিং করছি। দেখেন দেখেন এই যে শ্যাপটা যদি চেঞ্জ করতে চাই আবার 100 টাকা ধারে খরচা হয়ে যাবে, কিন্তু না, আমরা কোনো খরচা ছাড়াই রিপেয়ারিং করব আজকে। তো এইরকম মারাত্মক মারাত্মক ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি, যা কম খরচে, শুধু তাই নয়, ভালো টেকনিশিয়ান সিস্টেমসে কাজ করা। এইভাবে যদি আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে অনেকটা সহজ হবে, এটা আমি আশাবাদী। আপনারা যদি চেষ্টা করেন, সফলতা কিন্তু বাধ্য, চেষ্টা না থাকলে কিছুই সফলতা হয় না। তো দেখেন, আমি কিন্তু একদম চিপিং করেছি, চিপিং করে খুব সুন্দরভাবে এবার সেটিং করছি। দেখেন কিভাবে সেটিংটা করছি সেটাও আপনারা ফলো করবেন। এই যে ওয়াশারটা দিয়েছি, ওয়াশার দেওয়ার পরে আমি কিন্তু এখন এই স্প্রিংটা দিচ্ছি। এই স্প্রিংটা দিয়ে কয়েলটা আগে তলায় বসাচ্ছি। অন্য ফ্যান ফিটিংয়ের সময় কিন্তু আমি ওপরেটা আগে সেটিং করি, কিন্তু এটার আমাদের আগে নিচেরটা সেটিং করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ ভালো হবে। এখন আমি টুকটুক করে দেখেন হাতুড়ি দিয়ে মারছি, মেরে একদম এই সাইডে রোটারের সমান কোনাকোনি একটা সেটিং দেখছেন। এই দেখেন এই কোনাকোনি সেটিংটা আমি করলাম।
তাহলে আমার ফ্যানের ফিটিংয়ের আর কোনো রকম প্রবলেম জাগলো না, বা নতুন ওই যে নিচের যে বিয়ারিং আছে বিয়ারিংটা একদম শ্যাপের গায়ে সেটে ধরেছে, নতুনের মতো শ্যাপটা কাজ করছে। তো এখন দেখেন ফ্যানটা কিন্তু একদম খুব ইজি ঘুরবে, দেখেন খুব কিন্তু ইজি ঘুরছে ফ্যানটা। তাহলে এই ফ্যানটা আমি আপনাদেরকে দেখানোর জন্যে আবারও উপরে আমি টাঙাচ্ছি, দেখেন উপরে টাঙিয়ে ফ্যানটা ফিটিং করে উপরে টাঙিয়ে আপনাদেরকে দেখাবো যে সেই আগের মতো আর প্রবলেম হচ্ছে কি না। তো দেখেন এই ফ্যানটা কিন্তু আমি এখন উপরে টাঙিয়েছি, দেখেন খুব সুন্দর ইজি ইজি ঘুরছে, কোনো রকম প্রবলেম করছে না, দেখেন খুব সুন্দর ঘুরছে, কিন্তু প্রচণ্ড স্পিড আছে, দেখেন আর কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তাহলে কি হলো, আমাদের কিন্তু কোনো খরচা হলো না, কোনো খরচা ছাড়াই রিপেয়ারিং আমি করলাম। তো দেখেন আমরা কিভাবে রিপেয়ারিং করছি। তো আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সামনে টিনের চালে আমরা বাদিয়ে কিন্তু এটা ফ্যানটা চালাচ্ছি। তো দেখেন কেমনভাবে রিপেয়ারিং করলাম সেটাও কিন্তু আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করেছি। তো সঙ্গে থাকবেন, অবশ্য ভিডিও দেখবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থেকে অবশ্য দেখবেন। তো এখন আমরা সেই ঘরটায় আবার যেখান থেকে ফ্যানটা খুলেছিলাম প্রথম চলছিল না, সেখানেই কিন্তু আমরা লাগিয়ে দেখেন ফ্যানটা কতটা স্পিডে ঘুরছে, দেখেন এতটাই স্পিড যে ডানাগুলো কেমন করছে, দেখেন মানে এতটাই স্পিড যে বোঝা যাচ্ছে না যে আমাদের ডানাটা ঘুরছে কিনা, দেখেন। তাহলে কি বুঝলেন, খরচা ছাড়াই কিন্তু রিপেয়ারিং করা যায় টেকনিশিয়ান মিস্ত্রি যদি মনে করে। তো আপনারা যদি কেউ রিপেয়ারিং করা সম্ভব হয় করবেন, যদি মিস্ত্রির কাছে যান তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে চেষ্টা করবেন রিপেয়ারিং করানোর। তাহলে অনেক মিস্ত্রি টেকনিশিয়ান আছে ইচ্ছা মতো বিল করে বসে, যা 200-400 টাকা বিল করে, অথচ কোনো খরচা হয় না। এগুলো মিস্ত্রিদের নীতি হওয়া সঠিক, যে সঠিক কাজ করব সঠিক পয়সাটা